উত্তর সিকিম ভারতের উত্তর পশ্চিম সীমান্তে হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট রাজ্য সিকিম, যেখানে রাস্তার প্রতিটি বাঁক থেকে উঁকি দেয় তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। তুষারাবৃত পাহাড়, নীল আকাশ, বরফে ঢাকা পথ আর রঙিন ফুলে ভরা উপত্যকায় মোড়া মেঘ, পাহাড় আর স্বপ্নের দেশ হলো নর্থ সিকিম। সব মিলিয়ে উত্তর সিকিম যেন প্রকৃতির আঁকা একটি জীবন্ত ছবি। এখানে এলে মনে হয় মানুষ নয়, প্রকৃতি এখানে রাজা। চোখে পড়ে বিশাল পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা। দূরে দেখা যায় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সবচেয়ে জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি হল গুরুদম্বার লেক। বরফে ঘেরা এই হ্রদের জল এতটাই স্বচ্ছ যে আকাশের রং যেন তাতে মিশে যায়। স্থানীয়দের বিশ্বাস এই হ্রদ খুবই পবিত্র। এখানকার আরেকটি সর্বসুন্দর জায়গা হলো ইউমথাং ভ্যালি, যাকে বলা হয় ফুলের উপত্যকা। বসন্তকালে এপ্রিল মাস নাগাদ এখানে নানা রঙের ফুল ফুটে ওঠে, যা পাহাড়ের বুকে রঙিন কার্পেটের মতো ছড়িয়ে পড়ে। উত্তর সিকিমের দুইটি গুরুত্বপূর্ণ গ্রাম হল লাচেন ও লাচুং। এই গ্রামগুলিতে শান্ত পরিবেশ, কাঠের ঘর মানুষের মন জয় করে নেয়। এখানকার মানুষ মূলত কৃষিকাজ ও পর্যটনের সঙ্গে যুক্ত। কালাপাত্থার আর 0 পয়েন্ট হল বরফের শেষ সীমানা। যারা তুষার দেখতে ভালোবাসে তাদের জন্য স্বপ্নের জায়গা হলো কালাপাত্থার আর 0 পয়েন্ট। এখানে গিয়ে রাস্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে মনে হয় এরপর শুধু আকাশ আর পাহাড়। উত্তর সিকিমে মোমো ও থুপ্পা খুবই জনপ্রিয় খাবার, আর ম্যাগি, ওয়াই তো আছেই। এখানকার মানুষ ও পরিবেশ লেপচা, ভুটিয়া ও নেপালি সংস্কৃতির মিশ্রণে গড়ে উঠেছে। তাদের পোশাক, উৎসব ও ভাষায় এই বৈচিত্র্য স্পষ্ট দেখা যায়। উত্তর সিকিম শুধু ভ্রমণের জায়গা নয়, এটি প্রকৃতির সঙ্গে একান্তে সময় কাটানোর স্থান। এখানে এসে মানুষ নিজের ভেতরের শান্তিটা খুঁজে পায়। পাহাড়ের নীরবতা, হিমেল হাওয়া আর মেঘের আনাগোনা সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। উত্তর সিকিম মানে শুধু পাহাড় নয়, এটি এক অনন্য সুন্দর অনুভূতি। যারা প্রকৃতি ভালোবাসে তাদের জীবনে অন্তত একবার এই স্বপ্নের রাজ্যে পা রাখা উচিত। বরফে মোড়া কোনো ডেস্টিনেশনের কথা মাথায় আসলে সহজেই প্রতিবেশী রাজ্য সিকিমের কথা ভাবতে পারেন। কম খরচে এবং অল্প দিনে যদি কোথাও যেতে চান তাহলে নর্থ সিকিমের কথা সবার আগে মাথায় আনতে পারেন। সময় বা খরচের চিন্তা করে যদি লেহ লাদাখ না যেতে পারেন তাহলে 5-6 দিনে খুব ভালোভাবেই নর্থ সিকিম ঘুরে দেখতে পারেন। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত নর্থ সিকিম বরফে ঢাকা থাকে, তবে সারা বছরই এখানে মনোরম পরিবেশ থাকে। রডোডেনড্রন ও ফ্লাওয়ার ভ্যালি দেখতে হলে এপ্রিল থেকে মে মাসের মধ্যে যেতে হবে। 4 রাত 5 দিনে নর্থ সিকিম খুব ভালোভাবে ঘোরা যায়, তবে ছাঙ্গু লেক দেখতে হলে আরেকটা রাত হাতে রাখতে পারেন। নর্থ সিকিম কিভাবে যাবেন, কখন যাবেন, কত খরচ পড়বে, সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখুন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক ও বেল বাটনটিকে ক্লিক করে দেবেন। এবারে আসছি নর্থ সিকিম ট্যুর প্ল্যানে। নর্থ সিকিম ট্যুর মেনলি 4 রাত 5 দিন হয়ে থাকে। ফার্স্ট দিন এনজিপি বা শিলিগুড়ি বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্যাংটক। সেখান থেকে নর্থ সিকিম যাওয়ার জন্য পারমিট বানিয়ে নেবেন। গ্যাংটকের হোটেলে নাইট স্টে করুন। ডে 2তে আপনারা পাড়ি দেবেন নর্থ সিকিমের উদ্দেশ্যে। নর্থ সিকিমে 2টি জায়গায় স্টে হয়, এক লাচেন, আরেক লাচুংয়ে। রুম পাওয়ার উপরে নির্ভর করবে প্রথমে লাচেন না লাচুংয়ে কোথায় থাকবেন। আপনারা যদি ফার্স্ট দিন লাচেন যান তাহলে সেখানে নাইট স্টে করবেন।
ডে 3, লাচেন থেকে বেরিয়ে পড়বেন গুরুদম্বার লেক এর উদ্দেশ্যে এবং প্রথমে দেখে নিন কালাপাত্তার, তারপর চলে যান গুরুদম্বার লেক। শেষে লাঞ্চ করে নিয়ে লাচেন থেকে লাচুং যান। নাইট স্টে লাচুংয়ে করুন। ডে 4, লাচুং থেকে বেরিয়ে পড়ুন ইউমথাং ভ্যালির উদ্দেশ্যে। আপনারা 0 পয়েন্ট, মাউন্ট কাঠাউ, সাংলাকফু লেক যেতে পারে। ফিরে এসে লাচুংয়ে লাঞ্চ করে নিয়ে গ্যাংটকে ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন আর সেদিন গ্যাংটকে নাইট স্টে করুন। ডে 5, ডে 5-এ যাত্রা করুন এনজিপি বা শিলিগুড়ির উদ্দেশ্যে। এখানেই হবে আপনার যাত্রা শেষ। এখানে একটা কথা বলে রাখি, নর্থ সিকিম যাওয়ার জন্য আপনার পারমিট লাগবে। সেক্ষেত্রে আপনার ভ্যালিড আইডি প্রুফ ও 1 কপি ছবি লাগবে। এটা একদিন আগে ট্রাভেল এজেন্টকে পাঠিয়ে রাখতে হবে, ওরা আপনার জন্য পাস বানিয়ে রাখবে। এখানে আধার কার্ড ভ্যালিড নয়, ভোটার কার্ড ও বাচ্চাদের বার্থ সার্টিফিকেট ভ্যালিড ডকুমেন্ট, এগুলি ও ফটো সঙ্গে নিয়ে বের হবেন। নর্থ সিকিমে প্রচণ্ড ঠান্ডা, তাই অবশ্যই শীতের জামাকাপড়, হ্যান্ড গ্লাভস, অক্সিজেন ক্যান, কর্পূর এগুলি সঙ্গে নেবেন। শ্বাসকষ্ট হলে অক্সিজেন ক্যান, কর্পূর খুব কাজে লাগে। চলুন শুরু করা যাক। কলকাতা থেকে নর্থ সিকিম যেতে হলে প্রথমে আপনাকে পৌঁছতে হবে এনজিপি স্টেশনে। হাওড়া, শিয়ালদা এবং কলকাতা থেকে একগোছা ট্রেন সপ্তাহের বিভিন্ন দিনে এনজিপির উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে যে ট্রেনগুলি প্রতিদিন চলে সেগুলি হলো দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস ও পদাতিক এক্সপ্রেস। এছাড়া কয়েকটি ট্রেন সাপ্তাহিক হিসেবেও চলে, যেমন কলকাতা স্টেশন থেকে বৃহস্পতিবার ছাড়ে গরিব রথ এক্সপ্রেস। এই ট্রেনগুলি সন্ধ্যের দিকে ছাড়ে এবং পরের দিন সকাল 9টার মধ্যে এনজিপি পৌঁছে যায়। এর ফলে আপনি এই ট্রেনগুলিতে ট্রাভেল করলে সকালে পৌঁছে 4 থেকে 5 ঘন্টার মধ্যে ছোট গাড়ি নিয়ে গ্যাংটক পৌঁছতে পারেন বেলা 1টা থেকে 2টোর মধ্যে। এছাড়া কয়েকটি ট্রেন সকালের দিকে ছেড়ে দুপুরে এনজিপি পৌঁছয়, যেমন বন্দে ভারত এক্সপ্রেস। এগুলির ক্ষেত্রে গ্যাংটক পৌঁছতে আপনার সন্ধে হয়ে যাবে। ফেরার সময়ও একইভাবে বন্দে ভারত এক্সপ্রেস আপনি এনজিপি স্টেশনে পাবেন বেলা 3:15-তে, যা আপনাকে কলকাতা পৌঁছে দেবে রাত্রি 10টায়। যদি কোনো ক্ষেত্রে ট্রেনের টিকিট অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে ধর্মতলা বা করুণাময়ী বাস স্টপ থেকে ভলভো বাস ধরে শিলিগুড়ি পৌঁছতে পারেন। এখানেও সারা রাত লাগবে। আবার যারা আসানসোল বা দুর্গাপুর থেকে যেতে চান তারা আসানসোল বা দুর্গাপুর থেকেও শিলিগুড়িগামী ওভারনাইট বাস পাবেন। আর যারা ফ্লাইটে যেতে চান তারা বাগডোগরা এয়ারপোর্টে নামবেন, সেখান থেকে ট্যাক্সি বুক করে গ্যাংটক আসতে পারেন। এনজিপি স্টেশনের বাইরে অনেক শেয়ার গাড়ি পাবেন, অথবা ট্যাক্সি বা ছোট গাড়ি বুক করে গ্যাংটকে আসতে পারেন। গাড়ি ভাড়া 2500 থেকে 3000-এর মধ্যে হবে। অবশ্যই এখানে বার্গেনিং করে গাড়ি ভাড়া করবেন। আবার আগে থেকে বুক করেও গাড়ি ভাড়া করতে পারেন। সেক্ষেত্রে গাড়ি এনজিপি স্টেশনের বাইরেই ওয়েট করবে। আমরা গাড়ি আগে থেকেই বুক করে রেখেছিলাম। গাড়ি ভাড়া পড়েছিল 3000 টাকা, আর গ্যাংটক থেকে এনজিপি ফিরে আসার সময় পড়েছিল 2500 টাকা। আবার অটো ধরে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে সিকিম ট্রান্সপোর্টের বাস সার্ভিস আছে, সেটা করেও যেতে পারেন। বাস ভাড়া পার হেড 200 টাকার মধ্যে হবে। শেয়ার গাড়িতে ভাড়া পার হেড 500 টাকা। এনজিপি স্টেশন থেকে গাড়িতে মিনিমাম 10 জন প্যাসেঞ্জার শেয়ার গাড়িতে থাকে। এনজিপি থেকে গ্যাংটকের দূরত্ব 118 কিলোমিটার। শেয়ার গাড়ি বা বাস আপনাকে দেওরালি স্ট্যান্ডে নামিয়ে দেবে। সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে হোটেলে যেতে হবে। এই ছোট গাড়ির ভাড়া পড়ে 200 টাকা। আমরা যেহেতু নিজেরা গাড়ি ভাড়া করে গেছিলাম, সেই কারণে গাড়ি আমাদের হোটেলে পৌঁছে দিয়েছিল। গ্যাংটকে হোটেল আপনারা এনজি মার্গের কাছাকাছি নেবেন।
কেননা এমজি মার্গ হলো গ্যাংটকের মূল আকর্ষণ। এখানেই সমস্ত খাবারের দোকান, জিনিসপত্রের দোকান আছে। এমজি মার্গের হোটেলগুলোর ভাড়া একটু বেশি থাকে। এখানে পিক সিজন হলো মার্চ মাস থেকে জুন মাস, পুজোর সময় 1 থেকে 1.5 মাস, আবার ডিসেম্বর থেকে জানুয়ারির 10 তারিখ অবধি। এই সময় হোটেল ও প্যাকেজ ভাড়া বেশিই থাকে। উত্তর সিকিমের সার্কিট শুরু হয় গ্যাংটক থেকে। এই সার্কিটের দুটো দিক, একদিক চলে যাচ্ছে লাচেন গ্রাম হয়ে গুরুদম্বা লেক, আরেক দিক চলে যাচ্ছে লাচুং গ্রাম হয়ে ইয়ুংথাং ভ্যালি। গ্যাংটকের যে কোনো হোটেল থেকে আপনি এই সার্কিট ট্যুর বুক করতে পারেন, অথবা যদি আগে থেকে বুকিং করতে চান তবে যে কোনো ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে এই ট্যুর আপনি বুক করতে পারেন। এখন কিছু কিছু ট্রাভেল এজেন্সি অবশ্য গ্যাংটক টু গ্যাংটক পুরো প্যাকেজ করে দিচ্ছে। এখানে থাকা, খাওয়া, হোটেল সমস্তই থাকে। আবার কোনো কোনো ট্রাভেল এজেন্সি এনজিপি টু এনজিপি নর্থ সিকিম ট্যুর প্যাকেজও করছে। আপনার যেটা সুবিধা মনে হবে সেটা আপনি করতে পারেন। গ্যাংটক টু গ্যাংটক প্যাকেজ নিলে আপনাকে গ্যাংটকে হোটেল ভাড়া করতে হবে না, এটা প্যাকেজের মধ্যেই থাকবে। শুধুমাত্র গাড়ি করে গ্যাংটকে পৌঁছলেই হবে। আর আপনি যদি নিজে গাড়ি ভাড়া করে গ্যাংটকে পৌঁছে নিজেই হোটেল ঠিক করে নিতে পারেন, সেক্ষেত্রে লাচেন লাচুং যাওয়ার প্যাকেজ গ্যাংটক থেকে শুরু হবে এবং গ্যাংটকে শেষ হবে। তবে হোটেল ভাড়া ও খাওয়া দাওয়াটা নিজেকে করে নিতে হবে। আমরা দ্বিতীয় অপশন বাছাই করেছিলাম। আমরা এনজিপি থেকে নিজেদের মতো গাড়ি ভাড়া করে চলে এসেছিলাম গ্যাংটক এবং হোটেল ভাড়া করে সেখানে ছিলাম। যদিও আমরা প্যাকেজ হোটেল থেকে নিইনি, নিজেরাই ট্যুর এজেন্সির সাথে কথা বলে প্যাকেজ আগে থেকে বুক করেছিলাম। প্যাকেজের ক্ষেত্রেও 2 রকম প্যাকেজ আপনি পাবেন। এক, যদি শেয়ার গাড়িতে আপনি যান সেক্ষেত্রে এক ধরনের প্যাকেজ, আর যদি রিজার্ভ গাড়িতে যান তাহলে প্যাকেজ অন্য রকমের। সাধারণত শেয়ার প্যাকেজের ক্ষেত্রে একটি বোলেরো গাড়িতে 10 জন যাত্রী ট্রাভেল এজেন্সিরা তুলে থাকে। সেক্ষেত্রে আপনার কিছুটা অসুবিধা তো হবেই। তবে যারা সোলো ট্রাভেলার বা কেবল 2 জন বা 3 জন গ্রুপে আছেন তাদের ক্ষেত্রে শেয়ার ট্যুর সাশ্রয়ী। কিন্তু যাদের ক্ষেত্রে টিম মেম্বার 4 বা তার বেশি, তারা রিজার্ভ গাড়ি সহ ট্যুর বুক করতে পারেন। সেটা সুবিধাজনক হবে এবং অবশ্যই আরামদায়ক হবে। প্যাকেজের দামের ক্ষেত্রেও তফাৎ আছে। শেয়ার প্যাকেজের ক্ষেত্রে মাথাপিছু খরচ 3400 টাকা থেকে 4000 টাকার মধ্যে, কিন্তু রিজার্ভ প্যাকেজের ক্ষেত্রে 4 জনের গ্রুপ ও গাড়ির পিছু এই খরচটা 32 থেকে 36 হাজারের মধ্যে ভ্যারি করে। আমরা রিজার্ভ গাড়ি করেছিলাম, যার প্যাকেজ ভ্যালু ছিল 4 জনের জন্য 33,000 টাকা। এর মধ্যে গাড়ির ভাড়া, পারমিটের খরচ, লাচেন এবং লাচুংয়ে থাকার ও খাবার খরচ সবই ধরা ছিল। তবে লাচেন এবং লাচুং প্রতি জায়গাতে থাকা এবং খাবার ক্ষেত্রে আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতেই হবে। আরামদায়ক থাকার ব্যবস্থা এবং ভালো খাবার ব্যবস্থা আপনি সবসময় পাবেন কিনা সন্দেহ আছে, সেটা আপনার ভাগ্যের ব্যাপার। তবে ভাগ্য খুব খারাপ না থাকলে রিজার্ভ প্যাকেজের ক্ষেত্রে হোটেল বা হোমস্টে যেখানেই থাকুন না কেন গরম জলের ব্যবস্থা পাবেন এবং ঘরের মতো খাবার পাবেন। তবে এই খাবারের স্বাদ আমাদের বাঙালি খাবারের থেকে অনেকটাই আলাদা। খাবারের মধ্যে ডিম ভাতের মিল বা কখনো চিকেন মিল পেতে পারে। নর্থ সিকিমে যদি পর্যাপ্ত বরফ আপনি দেখতে চান তাহলে সঠিক সময় হলো 15ই মার্চ থেকে 25শে মার্চ। তবে সেক্ষেত্রে কখনো বেশি তুষারপাতের জন্য রাস্তা বন্ধ হয়ে যাবার সম্ভাবনাও থাকতে পারে। আমরা শুরু করেছিলাম 18ই মার্চ। এই সময় সাধারণত আবহাওয়া ভালো থাকে, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর রোদ থাকলে বরফে ঢাকা পিকগুলি খুব ভালো দেখতে পাওয়া যায়। শুরুর দিনটা গ্যাংটক থেকে যত তাড়াতাড়ি পারবেন বের হন। চেষ্টা করবেন বেলা 10টার মধ্যে রওনা দিতে। প্যাকেজের গাড়িগুলি গ্যাংটক শহরে ঢোকে না। গ্যাংটক থেকে ছোট গাড়ি নিয়ে আপনাকে যেতে হবে শহরের বাইরে, যেখান থেকে ওই প্যাকেজের গাড়িগুলি স্টার্ট করে। এর জন্য আপনাকে দিতে হবে গাড়িতে 200 টাকা।
সেখানেই আপনার নির্দিষ্ট গাড়িতে মালপত্র লোড করে শুরু করুন লাচেনের উদ্দেশ্যে। লাচেন পৌঁছতে সন্ধে হয়ে যাবে যদি রাস্তা পরিষ্কার থাকে, কোনো জ্যাম না থাকে। আর জ্যাম থাকলে এটা রাত 10টাও হতে পারে পৌঁছতে পৌঁছতে। লাচেনে পৌঁছে সেই রাতটা হোটেলে বা হোমস্টেতে রেস্ট নিন। রাতের খাবার ওখানেই পাবেন। খুব তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ুন, কারণ পরের দিন খুব সকালে আপনাকে উঠতে হবে গুরুদম্বার যাওয়ার জন্য। আপনি ইচ্ছে করলে প্যাকেজের সাথে অতিরিক্ত 4000 টাকা পেমেন্ট করে কালাপাত্থার অ্যাড করে নিতে পারেন। আমরা কালাপাত্থার গিয়েছিলাম। এত দূর যাবার পর কালাপাত্থার না যাওয়াটা খুব একটা সঠিক সিদ্ধান্ত নয়, কারণ কালাপাত্থারে আপনি যে বরফ পাবেন বা যে ভিউ পাবেন সেটা এক কথায় অনন্য সুন্দর। ওখানে পৌঁছানোর পর আপনার মনে হবে যেন আপনি মেরু অঞ্চলে চলে এসেছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ওখানে কোনো কোনো মানুষের শ্বাসকষ্ট হতে পারে, তাই সঙ্গে রাখুন কর্পূর, ছোট পোর্টেবল অক্সিজেন ক্যান ইত্যাদি। তবে কোনো সমস্যা হলে আগে গরম জিনিস খান, যেমন কফি, গরম সুপি, ম্যাগি এবং গরম চা, যা ওখানে খুব সহজেই পাওয়া যায়। এর থেকে বেশি অসুবিধা হলে অক্সিজেন ইউজ করুন। ওখানে যদি আপনি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা কাটাতে পারেন, আপনার জীবনে সেরা অভিজ্ঞতা আপনি অর্জন করবেন। ওখান থেকে আর আপনার আসতেই মন যাবে না, মনে হবে আপনি অন্য কোনো জায়গায় চলে এসেছেন। ওখানে কিছু ফটো তুলুন, তারপরে ওখান থেকে চলে আসুন গুরুদম্বার লেকে। লাচেন থেকে এই গুরুদম্বার যাবার পুরো রাস্তাটা অসাধারণ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাস্তার বাঁকে বাঁকে আপনি দেখতে পাবেন বরফ ঢাকা সাদা পাহাড়ের পিকগুলো। তবে কালাপাথরের পর রাস্তার পাশের চেহারা বদলে যায়, পাহাড়গুলো হয়ে যায় রুক্ষ আর ন্যাড়া। এই রাস্তাটা কিছুটা লে বা লাদাখের মতো। পাশে লাচেন নদী বয়ে চলেছে, কোথাও জল, কোথাও বা পুরোটা বরফ। এর মাঝে পড়বে দেশের সর্বোচ্চ ধাবা, মিলিটারি পরিচালিত। এখানে আপনারা খুব সুন্দর টিফিন করতে পারবেন। এখানে আপনার কিছু চেকিং হবে, ওরা কাগজপত্র দেখে নেবে এবং এখানে দরকার হলে আপনি অক্সিজেন ক্যানগুলো এখানে কিনতে পারবেন, এখানে কিনতে পাওয়া যায়। গুরুদম্বার লেকেও কখনো কখনো শ্বাসকষ্ট হয়, সেখানেও আপনাকে একই ধরনের সাবধানতা নিতে হবে। আকাশ পরিষ্কার থাকলে গুরুদম্বার লেকের জলের রং গাঢ় নীল রঙের হয়। যদি আকাশ পরিষ্কার না থাকে তাহলে অবশ্যই এই রঙটা বোঝা যায় না। গুরুদম্বার লেকে খুশি মতন ফটো তুলুন, তবে এখানে বেশিক্ষণ থাকা যায় না, এত হাওয়া, আর এখানেও একটু শ্বাসকষ্ট হয়। যতটা পারবেন সময় কাটান আর মন ভরে ছবি তুলুন আর চোখ দিয়ে দেখে নিন। তারপরে ফিরে আসুন লাচেনের হোমস্টেতে। সেখানে দুপুরের খাবার খেয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ুন লাচুংয়ের উদ্দেশ্যে। বেলা 2টোর দিকে আপনি বের হতে পারেন, তাহলে সন্ধে 6টার মধ্যে আপনি লাচুং পৌঁছে যাবেন। লাচুং সিকিমের পাহাড়ে অবস্থিত একটি ছোট্ট জনপদ। ওখানেও থাকার জায়গাগুলি বেশ ভালো, খাবারও যথেষ্ট ভালো। ওখানে গিয়ে রাত্রিটা রেস্ট নিয়ে পরের দিন খুব সকালে বেরিয়ে পড়ুন ইউমথাংয়ের উদ্দেশ্যে। রাতে ওইখানেই ডিনার করুন, ওরাই খাবারের ব্যবস্থা করবে। জার্নিতেও আপনারা একটা অ্যাড অন প্যাকেজ নিতে পারেন, মাউন্ট কাটাও। তবে আগের দিন কালাপাথরে পর্যাপ্ত বরফ দেখে থাকলে এটা না নিলেও চলবে। আমরাও এই অ্যাড অনটা নিইনি, সোজা গেলাম ইউমথাং। ইউমথাং যাবার রাস্তা খুব সুন্দর, খুব ভালো রাস্তা। আপনার জার্নিটা একদম স্মুথ হবে। রাস্তার দুপাশে এই সময়ে আপনি 3 থেকে 4 ফুট পর্যন্ত বরফ দেখতে পাবেন। আপনি কল্পনাই করতে পারবেন না ভারতের মধ্যে এরকম একটা জায়গায় আপনি এসেছেন। এখানে রাস্তার দুধারে বরফ পড়ে আছে আর আপনি তার মাঝখান দিয়ে যাচ্ছেন, আর মাঝে মাঝে উকি দিচ্ছে মাউন্ট কাটাওয়ের তুষার ধবল শৃঙ্গ। কখনো কখনো দেখা যাচ্ছে নদী বয়ে যাচ্ছে, আবার যেতে যেতে সেটা বরফে পরিণত হয়েছে। ঘন্টা 3-এর মধ্যে আপনি পৌঁছে যাবেন ইউমথাং ভ্যালি। অসাধারণ জায়গা।
আপনি খালি দু চোখ ভরে দেখুন আর যত খুশি ছবি তুলুন। এইখানে মনে হয় ঘন্টার পর ঘন্টা বা একটা দিন থেকে যায়। এই ভ্যালির নিচে দিয়ে বয়ে যাচ্ছে লাচুং নদী। তার দুপাশে বরফ, পাহাড়ের দিকটা পুরোটা সাদা, উল্টো দিকটা ভ্যালি যেটা পুরো বরফে ঢাকা, যার উপর দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন। আর পিছন দিকটা মনে হবে ক্যানভাসে আঁকা দুটো পাহাড়, আর আপনি তার ঠিক সামনে হাঁটছেন বা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন। তবে বরফের উপরে হাঁটার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন, না হলে পড়ে যেতে পারেন। নিচে কিছুটা নেমে লাচুং নদীর ধার পর্যন্ত ঘুরে আসুন এবং পাহাড়কে পিছনে রেখে ছবি তুলুন, রিল বানান। এরপর ফেরার পালা। ফিরতে তো আর ইচ্ছা হয় না, কিন্তু ফিরতেই হবে। ওখানে তো প্রচণ্ড ঠান্ডা। ওখান থেকে বের হয়ে লাচুং ফিরে আসুন এবং সেখানে এসে লাঞ্চ করে লাগেজ গাড়িতে নিয়ে বেরিয়ে পড়ুন। ওখান থেকে গ্যাংটক ফিরতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। খুব জ্যাম কিছু না থাকলে গ্যাংটক পৌঁছে যাবেন বিকেল 5টার মধ্যে। তবে নর্থ সিকিমে খুব জ্যাম লাগে। আর একটা কথা বলা হয়নি, এই প্যাকেজের মধ্যে কিন্তু টিফিনটাও থাকে। ওরা টিফিনটাও দেবে আপনাকে। ফিরে এসে হোটেলে লাগেজ রেখে আবার বেরিয়ে পড়ুন গ্যাংটক শহরে এক্সপ্লোর করার জন্য। সন্ধেবেলা এমজি মার্গ খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। এমজি মার্গে সন্ধেটা ঘুরুন, অনেক কটি সেলফি জোন আছে, ওখানে ছবি তুলুন আর রেস্টুরেন্টে বসে মোমো, থুপ্পা, ওয়াই খান, দারুণ লাগবে। হ্যাঁ, তবে গরম কফিও খেতে পারেন। যদি হাতে সময় থাকে পরের দিন ডে ট্যুরে আপনি ঘুরে আসতে পারেন ছাঙ্গু। তবে এটি পুরো সেপারেট প্যাকেজ। আর যদি সময় না থাকে তাহলে পরের দিন সকালে রওনা দিন এনজিপির উদ্দেশ্যে। আমরা মার্চ মাসে নর্থ সিকিম গিয়েছিলাম। তবে এপ্রিল মাসে গেলে এপ্রিল মে মাসে রডোডেন্ড্রন ও বিভিন্ন ফুলের সৌন্দর্য দেখতে পাবেন। সেটিও খুবই সুন্দর, তার সৌন্দর্য আলাদা রকম। এই ছিল নর্থ সিকিম ট্যুরের ডিটেলস। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক ও বেল বাটনটিকে ক্লিক করে দেবেন। নমস্কার, ভালো থাকুন।